Bismillahirrahmanirrahim. Dear viewers, Assalamu alaikum. Hope you are well. I am also fine by the grace of Almighty. আল্লাহ'স ইংলিশ টের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি মাহবুবুল আলা। বন্ধুরা, আজকে যে লেসনটি নিয়ে আলোচনা করব সেই লেসনটি হলো গ্রুপ ভার্ব বেয়ার। বন্ধুরা, এই গ্রুপ ভার্ব বেয়ার থেকে কিন্তু বিভিন্ন ধরনের যে কম্পিটিটিভ এক্সামগুলো রয়েছে সেই এক্সামগুলোর মধ্যে কিন্তু এখান থেকে কিন্তু কনফিউশনমূলক প্রচুর প্রশ্ন এসে থাকে বন্ধুরা। তো বন্ধুরা, আজকে গ্রুপ ভার্ব বেয়ার নিয়ে আমরা সকলেই কিন্তু এই আমাদের কনসেপ্টগুলো অবশ্যই ক্লিয়ার করে নেব, যাতে করে এই গ্রুপ ভার্ব বেয়ার থেকে যে ধরনের প্রশ্নে আসুক না কেন আমরা অবশ্যই অ্যান্সার করতে সক্ষম হই। তো বন্ধুরা, কথা না বলে চলুন মূল আলোচনায় চলে যাই। বন্ধুরা, এখানে আমি কিছু এক্সাম্পল লিখে রেখেছি, সেই এক্সাম্পলগুলো আমি প্রথমে অ্যানালাইসিস করছি, তারপর এখান থেকে কিভাবে প্রশ্ন সেট করা থেকে আমরা কিভাবে অ্যান্সার করতে পারি সেই টিপসগুলো আপনাদেরকে অবশ্যই বলে দিব। তো বন্ধুরা, প্রথমে চলুন এক এক করে একটু এক্সাম্পলগুলো আমরা একটু দেখে নিই। যেমন বেয়ারের সাথে যখন এওয়ে হবে অথবা অফ হবে তখন এর অর্থ হবে কি জয়লাভ করা। তাহলে বন্ধুরা, এখানে কিন্তু দুইটি এক্সাম্পল কিন্তু আমরা লিখতে পারি, যে একটা লোকে বেয়ার অ্যাওয়ে বেয়ার অফ, দুটির অর্থ হবে জয়লাভ করা। যেমন বাংলাদেশ বোর অ্যাওয়ে অফ দ্য প্রাইজ, বাংলাদেশ কি প্রাইজ জয়লাভ করেছিল বন্ধুরা। তারপর দেখেন বন্ধুরা, বেয়ার ডাউন, বেয়ার ডাউন এর অর্থ হবে কি দমন করা, কোনো কিছুকে দমন করা। যেমন আমরা জানি যে আমাদের গভর্নমেন্ট কি করাপশন বা দুর্নীতি দমন করার জন্য কি চেষ্টা করছে, তাহলে আমরা বলতে পারি কি গভর্নমেন্ট ইজ ট্রাইং টু বেয়ার ডাউন দ্য করাপশন, দুর্নীতি দমন করার জন্য সরকার চেষ্টা করছে বন্ধুরা। তারপর দেখেন বন্ধুরা, থার্ড এক্সাম্পলটি বেয়ার আপ, বেয়ারের সাথে আমরা আপ বসাই বা উইথ বসাই, এর অর্থ হবে কি সহ্য করা। বেয়ারের পরে আপ হলে আরও কিন্তু অনেক অর্থ আসতে পারে, আমরা এক এক করে আলোচনা করছি। যেমন বেয়ারের সাথে আপ হলে এর অর্থ হবে কি সহ্য করা, উইথ হলে কি সহ্য করা। তাহলে দ্য পোর আর টু বেয়ার আপ অর উইথ ইনজাস্টিস, দ্যাট মিনস গরিবদের সাথে কিন্তু সম্ভবত বেশিরভাগ সময় কি ইনজাস্টিসটি হয়ে থাকে, অন্যায় অবিচার হয়, আর এটা কিন্তু গরিবদেরকে অবশ্যই সহ্য করতে হয়। তাহলে বন্ধুরা, দ্য পোর আর টু বেয়ার আপ অর বেয়ার উইথ ইনজাস্টিস। বন্ধুরা, এরপর দেখেন বন্ধুরা, বেয়ার আপের পরে যদি আরো একটা এগেনস্ট সংযুক্ত করে দিই তখন এর অর্থ হবে কি সহ্য করা, কিন্তু এটা কি সহ্য করা, শুধু দুঃখ কষ্ট সহ্য করা। তাহলে দ্য পোর আর টু বেয়ার আপ, দেখেন সেম এক্সাম্পলটি আমি লিখে রেখেছি, দ্য পোর আর টু বেয়ার আপ এগেনস্ট অ্যাগনিস্ট, দ্যাট মিনস অ্যাগনিস্ট মানে কি তাদের যে অন্তর্যাতনা, এই অন্তর্যাতনা পীড়া এগুলো তাদেরকে অবশ্যই সহ্য করতে হয় গরিব মানুষদেরকে। ওকে বন্ধুরা, এরপর দেখেন বন্ধুরা, বেয়ার আপ অন, বেয়ার আপের পরে কি একটা অন যখন আসবে তখন এর অর্থ কি প্রাসঙ্গিক হওয়া, দ্যাট মিনস কোনো রিলেটেড পয়েন্ট, দ্যাট মিনস হিজ লেকচার ডিড নট বেয়ার আপ অন দ্য পয়েন্ট, যে পয়েন্টের উপর তাকে আলোচনা করতে বলা হয়েছিল তার লেকচারটি কি সেই প্রাসঙ্গিক হয় নাই, দ্যাট মিনস হিজ লেকচার ডিড নট বেয়ার আপ অন দ্য পয়েন্ট। এরপর দেখেন বন্ধুরা, বেয়ার আপ, আমরা জানলাম কি বেয়ারের পরে কি আপ বসলে সহ্য করা হয়। এখন দেখেন বন্ধুরা, বেয়ারের পরে আপ বসলে অটল থাকা অর্থেও ব্যবহৃত হয়ে থাকে বন্ধুরা। বেয়ার আপ মিনস অটল থাকা। হি বোর আপ হিজ ডিসিশন, দ্যাট মিনস সে তার সিদ্ধান্তে অটল ছিল। তাহলে বন্ধুরা, এরপর দেখেন বেয়ার অন, বেয়ারের পরে কি যখন অন আসবে বন্ধুরা, এবার দেখেন কি বেয়ার আপ অন না, শুধু বেয়ার অন, বেয়ারের উপরে অন হলে কি হবে, প্রভাবিত হওয়া। প্যারেন্টস বিহেভিয়ার বেয়ার অন দেয়ার চিলড্রেন, দ্যাট মিনস কি এই যে পিতামাতার যে বিহেভিয়ার আচার আচরণ সেটা কিন্তু ছেলে মেয়েদের উপর কি তাদের সন্তানদের উপর কি ভালো প্রভাবিত হয়। তারপর এই জন্য কি আমরা আমাদের মানে ছেলে মেয়েদের সামনে কি আচরণ খারাপ করব না বন্ধুরা, এটাই বোঝানো হয়েছে বন্ধুরা। বেয়ার আউট, বেয়ার আউট মানে কি সমর্থন করা। তাহলে বেয়ার আউট সমর্থন করা বন্ধুরা কি উই শুড নট বেয়ার আউট ইনজাস্টিস, এই যে অন্যায় অবিচার সেটাকে অবশ্যই আমাদের সমর্থন করা উচিত নয়। তাহলে বেয়ার আউট শুধু কি অন্যায়, বেয়ার আউটকে সমর্থন করা, আমরা এটাকে সাপোর্ট অবশ্যই করব না। এখন বন্ধুরা দেখেন, আমরা কখন এই বেয়ারের পরে কি আপ বসাবো, বেয়ারের পরে অন বসাবো। এই যে বেয়ারের পরে দেখেন আপনার এগেনস্ট অ্যাওয়ে ডাউন এগুলো আসার পরে এই যে গ্রুপ ভার্ব আপনার প্রতিনিয়ত অর্থ চেঞ্জ হচ্ছে আপনার, এর জন্য আমাদের প্রথম যে শর্ত বন্ধুরা, আমাদেরকে অবশ্যই সেন্টেন্সটি আগে অর্থ বুঝতে হবে বন্ধুরা, যে এখানে কি বোঝাতে চেয়েছে বন্ধুরা। তারপর আমাদেরকে অবশ্যই নিরূপণ করতে হবে। আমাদের যদি এটি জানা থাকে তখন কিন্তু আমরা কিন্তু অবশ্যই কি গ্রুপ ভার্বটি প্রপারলি আমরা চুজ করতে পারবো। যেমন বন্ধুরা দেখেন দুটি এক্সাম্পল দেখেন, যেমন বন্ধুরা বেয়ারের পরে অ্যাওয়ে অফ যেটাই হোক না কেন জয়লাভ করা, এখানে কিন্তু আমাদের অর্থটি কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। এখন বন্ধুরা যখন দেখেন বেয়ারের পরে কিন্তু আমাদের আপ এবং উইথ দুটির অর্থই কিন্তু সহ্য করা। আবার দেখেন বন্ধুরা, বেয়ারের পরে আপ কিন্তু অটল থাকা, কোনো কিছুর উপর অবিচল থাকা। এই যে দেখেন দুটির অর্থ কিন্তু পুরোটাই ভিন্ন, কিন্তু
বেয়ারের পরে কিন্তু আপই হয়েছে। যখন আপ হবে তখন এটা তো সহ্য করা যেরকম যেরকম রাইট, আবার বেয়ারের পরে আপ অর্থ হলো কি অটল থাকা, এটাও রাইট। এখন দুটির অর্থই কিন্তু প্রথমত আমাকে জানতে হবে। এরপর ধরেন যে কম্পিটিটিভ এক্সামগুলোর মধ্যে যে প্রশ্নটা সেট করা হয়ে থাকে সেখানে কিন্তু আমাকে বন্ধুরা কি আমাকে ধরেন অনেকভাবে প্রশ্ন আসতে পারে, যেমন বলতে পারে কি যে বেয়ার আপ, এখানে দ্য পোর আর টু বেয়ার আপ ইনজাস্টিস, এখানে এটির অর্থ কি বন্ধুরা? তাহলে বন্ধুরা এটি অর্থ হবে কি টলারেট বা এইরকম সহ্য করা, এই যে সহ্য করা ফরবেরেন্স বা টলারেট যাই কিছু হোক, এটি অর্থ আসতেছে বন্ধুরা। এখন দেখেন বন্ধুরা কি যে অটল থাকা বেয়ার আপ, এখন যদি এই সেন্টেন্সটি আমাকে দেয় হি বোর আপ হিজ ডিসিশন, তখন কিন্তু আমাকে এখানেও কিন্তু কি বন্ধুরা বেয়ার আপ আমাকে দিতে হবে বন্ধুরা। ঠিক আছে বন্ধুরা, তাহলে দুটির অর্থই কিন্তু কি পুরোটাই চেঞ্জ, কিন্তু বেয়ারের পরে কিন্তু আপই হয়েছে বন্ধুরা। এখন গ্রুপ ভার্ব বন্ধুরা, গ্রুপ ভার্ব দিয়ে অনেক সময় কি বন্ধুরা যে গ্রুপ ভার্ব দেওয়ার পরে কিন্তু একটি মানে প্রশ্ন থাকে যে এটির অর্থ কি বোঝাতে চেয়েছে বন্ধুরা। এইভাবে কিন্তু বেশিরভাগ প্রশ্নটি সেট করা হয়ে থাকে। আবার এমনও হতে পারে কি যে এখানে আপনাকে কি এটির পরে কি হবে সেটি আপনাকে বসাতে হবে বন্ধুরা। তো বন্ধুরা আমাদের প্রথম যে কথা সেটি হলো যে আমাদেরকে অবশ্যই অর্থ আগে বুঝতে হবে বন্ধুরা। অর্থ বুঝে বুঝে আগে গ্রুপ ভার্বগুলি মুখস্থ করতে হবে, তাহলে আমরা সেন্টেন্সটি যখন আমরা যখন সেন্টেন্সের আমরা ক্লিয়ার থাকবো তখন কিন্তু আমরা কিন্তু প্রপারলি কিন্তু এই গ্রুপ ভার্বটি আমরা অবশ্যই বসাতে পারবো বন্ধুরা। তো বন্ধুরা আশা করছি বেয়ারের সাথে যে সমস্ত প্রিপোজিশনগুলো সংযুক্ত হয়ে যে আমাদের গ্রুপ ভার্বগুলো হয়েছে এবং আমার এই আলোচনা আপনাদের অবশ্যই এই গ্রুপ ভার্ব নিয়ে গ্রুপ ভার্ব বেয়ার নিয়ে কিন্তু আপনাদের কনসেপ্টটি ইন দি মিনটাইম ক্লিয়ার হয়ে যাওয়ার কথা বন্ধুরা। তো বন্ধুরা অবশ্যই পড়াশোনা করার কোনো বিকল্প নেই। আর গ্রুপ ভার্ব এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমি বারবার বলছি যে এগুলো মুখস্থ করা ছাড়া অন্য কোনো উপায় নেই। তো বন্ধুরা অবশ্যই আমরা গ্রুপ ভার্ব এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো বেশি বেশি বুঝে বুঝে মুখস্থ করবো বন্ধুরা। এবং আমরা একটা রেগুলার ইন্টারভ্যালসে যদি আমরা বারবার এগুলো পড়ি তাহলে অবশ্যই আমরা আত্মস্থ করতে পারবো। তো বন্ধুরা আমার এই সংক্ষিপ্ত লেসনটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর নতুন নতুন বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করে দেবেন। বন্ধুরা ইন্ডিপেন্ডেন্ট যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আর যারা এখনো সাবস্ক্রাইব করে নাই তাদেরকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকার জন্য অনুরোধ করছি বন্ধুরা। তো সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকের মধ্যে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।